কিরে হনুননু, সংবিধান নিয়ে এত কথা তোকে বুঝাবো, কালকে বুঝাবো। এত রাত হয়ে গেছে তো শর্ট ভিডিওর মাধ্যমে তোকে বলছি যে তোর অবস্থাটা দেখে করুণা হচ্ছে। হনুননু দেখ কেমন লাগে। খুব এসেছিলিস নিজেকে হিরো বানাতে, চক্রান্ত করে সন্দীপকে ফাঁসাতে এসেছিলিস না, সন্দীপকে শেষ করার খেলাতে নেমেছিলিস। আর তুই ভেবেছিলিস যে তুই ছাড় পেয়ে যাবি, তোকে কেউ কিচ্ছু বলবে না, তাই না হনুননু? এবার বুঝতে পারছিস তো ঠেলাটা কেমন সামলা। আর কেলানি সব কিছু বলা যাবে না, কিন্তু তোর কাটানো যারা পছন্দ করে তোকে আছে বাঁচাবার জন্য, তারাই তোকে বাঁচাবে। ফোনে এত কথা বলেছে, দেখবি তারা তোকে বাঁচাবে হনুননু। এবার বুঝতে পারছিস তো যে তুই যে খেলায় নেমেছিলিস, যে চক্রান্ততে, এবার তুই হাড়ে হাড়ে টের পাবি। বলেছিলাম না, সঙ্গীতা ম্যাডামকে যারা হালকাভাবে নেয় না তারা সবাই টের পায়। তুই নিজেকে বিশাল চালাক মনে করেছিলিস, আর এরা তোকে মদত দিচ্ছিল, কিন্তু মদত এবার তোকে কে দেয় সেটাই দেখার পালা হনুননু। কাটা ননু নিয়ে খুব শখ হয়েছিল না সব জায়গায় ঢোকার। যতই একটা মেয়ে খারাপ হোক তাকে শেষ করার রাইট কারণ নেই, কিন্তু তুই সেই খেলায় মেতে উঠেছিলিস। আর সন্দীপকে ফাঁসাবার জন্য তুই সেই খেলাতে নেমেছিলিস, কিন্তু তুই বুঝতে পারিসনি এখানে তুই খেলাতে নামতে গিয়ে, কাউকে ডুবাতে গিয়ে নিজেই ওই ডুবাতে ডুবে যাবি, এটা ভাবতে পারিসনি। আজকে রাতে আমি তোকে বেশি বড় কথা বললাম না হনুননু, কালকের জন্য তুই ওয়েট কর, কালকে তোকে আমি দেব। তোর অকাতটা তুই আশা করি বুঝে গেছিস, আর যেটুকু বুঝিসনি হনুননু তোকে বুঝিয়ে দেবো। আর তোর ননুটা দিয়ে না একটা কাজ করার আছে জানিস তো, একজনের না ওই যে IVF করছে, টাকা খরচা হচ্ছে, তোরটা দিয়ে কাজটা চালিয়ে দিয়ে ভাবছি তার টাকা খরচা থেকে একটু বাঁচাবো, খরচটা বাঁচাবো। কারণ তোর প্রোডাক্টে নাকি তিনটে বাচ্চা পায়দা, বাচ্চা জন্ম হয়ে, জন্ম নয়, পেটে এসছিল, বাচ্চা নষ্টও হয়েছে, নষ্ট হয়ে গেছে, তুই নিজে বলেছিস। তা তোর প্রোটেকশানটা মনে হচ্ছে হনুননু খুব ভালো। চরিত্র তো খুবই খারাপ, তাই চরিত্র খারাপে হনুননু দিয়ে কাজ করাবো, ঠিক আছে? ওই যে শুভ হতে পারেনি তাকে, বুঝেছিস তো? যাই হোক, তোকে সংবিধান কালকে বোঝাবো। বেশি ভাট আর এত রাতে বকলাম না, ভাট তোর সাথে আমার বকতে ইচ্ছাও করছে না, আর আমি বকতেও চাই না। জায়গা মতো তুই যে বুঝে গেছিস তোর অকাতটা, আর যেটুকু তুই বুঝতে পারিসনি তোকে কাল বোঝাবো। শয়তান জানোয়ার ঝাঁটা দেখেছিস হনুননু? তুই অনেক খেলেছিস, অনেক বদনাম করার তুই চেষ্টা করেওছিস সন্দীপের, কিন্তু তুই পেরে উঠতে পারিস না। তোকে নিয়ে অনেকে খেলতে চেয়েছিল, তোকে নিয়েই কাজ করতে চেয়েছিল, আর যারা করতে চেয়েছিল তারা এখন চুপ মেরে আছে, এখন তারাই তোর নামে নিন্দা করতে বসবে, কারণ তাদের পিঠটা তো বাঁচাতে হবে। কিন্তু আমরা সবটা জেনে গেছি কারা তোকে এই কাজে নামিয়েছিল, কারা, ঠিক আছে? আর নিজে তুই এই কাজটাই করেছিস, সেটা নিজেও ধরা পড়ে গেছিস। এবার তোকে কে বাঁচাই দেখি। ওই 49 না, 49 তো আবার তোর ঝোলে খুব ঝোল টানছিল। আমরা তো না জানা কিছুই নয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, সন্দীপকে যারা শেষ করতে চেয়েছে, যারা সন্দীপকে ডুবাতে চেয়েছে, তারা প্রত্যেকটা মানুষ ডুববে। আজকে আমি এই রাতে বলে গেলাম, প্রত্যেকটা মানুষ ডুববে। কারণ একটা ছেলেকে যেভাবে ফাঁসানো হচ্ছে সেটা আমরা সবাই জানি। ছেলেটার দোষ না করেও, নোংরামো না করেও ছেলেটাকে ফাঁসতে হয়েছে, আর এরা সেটাতে মদত দিয়েছে। এরা একবার বলে সন্দীপের পাশে আছি, আবার সন্দীপকেই ডুবাতে বসে যায়। বাচ্চার বাবা, বাচ্চার কথা এতই ভাবে, নিজেদের বাচ্চার কথা ভাবা ভুলে গেছে, বুঝেছো? তো যাই হোক হনুননু, খেলা হবে, খেলা হবে হনুননু। চল হনুননু, দেখি তোকে কে বাঁচায়। চল, তুই ভেবেছিলিস যে তোকে কেউ কিছু বলবে না, তুই তোর মতো নোংরামো চালিয়ে যাবি, আর সন্দীপকে শেষ করার নেশায় তুই মেতে থাকবি। এবার বুঝতে পারছিস তো? এটুকুই তোকে বললাম। বাই বন্ধুরা, গুড নাইট।